পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি পরিপাটি থাকলে বাড়ির যে কোনো কাজই করতে পরিশ্রম বলে মনে হয় না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল বেজে গেছে এই যে 6টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর ভিডিওটি দেখা মাত্র অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ একটা লাইক করে দিয়ে দেখা শুরু করো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। এসেই দেখো আমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ যে আমি ভিডিওটা অন করেছি, মানে সারাদিন চলবে আমার খুঁটিনাটি কাজ। তো আজকে মাম্মামের স্কুল ছুটি, আজ হচ্ছে শনিবার। তো শনিবার স্কুল ছুটি হলেও কিছু করার নেই। ভাবি যে একটা দিন হয়তো একটু দেরি করে ঘুম থেকে উঠবো বা রেস্ট নেব, কিন্তু সেটা আর করার উপায় নেই। আর কারণ না, হাজব্যান্ড তো বেরিয়ে যাবে, ওর তো ডিউটি আছে, ওর তো আর ছুটি নেই। যার জন্য আর কি বলো তো, তাড়াতাড়ি উঠলে কিন্তু আমারও বেশ ভালো লাগে। একদিন দেরি করে উঠলে না কাজে এত পরিমাণে চাপ বেড়ে যায়, তাই জন্য কিন্তু সেই চাপটাকে আমি কোনোভাবেই কিন্তু করতে চাই না। যার জন্য কিন্তু যতই কষ্ট হোক না কেন, একবার কিন্তু ভোরবেলা আমি যদি একদম উঠে পড়তে পারি, হয়তো ওঠার সময় একটু কষ্ট লাগে, কিন্তু যখন উঠে কাজ শুরু করি না, একটা শরীরে যখন একটা এনার্জি চলে আসে, তখন কিন্তু আর সেই ঘুমটা থাকেও না, আর কিন্তু কোনো কষ্টও থাকে না। তো যাই হোক, সমস্ত বাসন গুছিয়ে এই যে এখন চালটা ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম ইন্ডাকশানে। এখন হতে থাকবে আর আমি বাকি কাজগুলো করতে থাকবো। তারপরে দেখো ভাত বসিয়ে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। এসে গোপুসোনাকে তুলে ওকে খাবার দিলাম, ওকে দিয়েই কিন্তু দিনটা শুরু করলাম। আর তোমাদেরও দর্শন করে নিলে তোমাদের সারা দিনটা খুবই ভালো কাটবে। আর এইদিকে দেখো মুসুরির ডাল বসিয়ে হাজব্যান্ডকে দিয়ে আসলাম চা। আসলে ওকে একটু বেডটি না দিলে হয় না, ও বেডটি খেতেই বেশি পছন্দ করে। তো যাই হোক, ওকে কিন্তু চা দিয়ে আমি কিন্তু এইদিকে সবজিগুলো কেটে নিলাম। আজকে সিম্পল করব বন্ধুরা, বেশি কিছু রান্না করব না। আজ হচ্ছে করব কুমড়ো ভাজা, তার সঙ্গে পটল ভাজা। আর দেখতেই পারলে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল পেঁপে দিয়ে। তো গরমের মধ্যে না ভালোই লাগে বলতে পারো, পেঁপে তো ঠান্ডারই জিনিস। আর তারপরে দেখো এদিকে না একটু ডাল গোটা দিয়ে ঘুটিয়ে নিলাম, তার কারণ আমার হাজব্যান্ড গোটা ডাল একদমই পছন্দ করে না। ওই জন্য আমাকে সবসময় বলে ভালো করে করতে, যাতে ডালটা মানে মনেই হয় না যে ওটা ডাল। তো এইভাবেই করলাম। আর এইদিকে দেখো কুমড়ো ভাজাটা হয়ে গেছে, আর আমি এদিকে পটলগুলো ভেজে নিচ্ছি। আর আজকে না করবো একটা অন্যরকম রেসিপি বন্ধুরা। হয়তো তোমরা এই রেসিপিটা অনেকেই করো, বেশিরভাগ মানুষই করো। আজ করব অমলেট দিয়ে ডিমের ঝোল। তো প্রত্যেক দিন না, যেদিনই ডিম করি সেদিনই কিন্তু এরকম গোটা ডিমই করি, কিন্তু আজ এইভাবে করতে খুব ইচ্ছা হলো। তো যাই হোক, এইদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে, আর পটল ভাজা কুমড়ো ভাজাও হয়ে গেছে। আর হাজবেন্ড আর ভাই ওরা দুজনে এখন কিন্তু খেতে চলে এসেছে, ওদের খাবার দিয়ে দিয়েছি, ওই ঘরে ফ্যানের তলায় বসে দুজনা খাচ্ছে পটল ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে। আর কালকে কিন্তু একটু মাছের ঝোল ছিল, তাই দিয়ে গরম করে দিলাম, ওরা খাচ্ছে। আর আমি এইদিকে দেখো ডিমের অমলেটগুলো না এইভাবে ছোট ছোট করে কেন নিচ্ছি বলো তো, ছোট ছোট করে করলে না মানে খেতেও ভালো লাগে, আর ভেতরে মশলাটাও যায়। তো যাই হোক, আমার এইদিকে কিন্তু ডালটা হয়ে গেল, এখন নামিয়ে দিলাম। এখন ওদের খেতে দিচ্ছে, তার সঙ্গে কিন্তু ডিমের ঝোলটাও করব। একটু তাড়াতাড়ি করেই করছি। আসলে আমি তাড়াতাড়ি করে করলেও কিন্তু যে কোনো জিনিস, যে কোনো কাজ আমি কিন্তু গুছিয়েই করি, আর তাড়াতাড়ি করলেও কিন্তু সেই কাজটা আমার সুন্দরভাবেও হয়। আর দেখো আমার সমস্ত ডিমের অমলেটগুলো করে নিয়েছি, এখানে 5টা ডিম আছে, তার সঙ্গে দেখো কতগুলো ডিম হয়ে গেছে। আর তারপর এদিকে কিন্তু পেঁয়াজ, এর সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু একদম হালকা মশলা দেব। আর আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা
লঙ্কা অ্যাড করিনি বন্ধুরা, কারণ আমরা কোনো শুকনো লঙ্কাই খাই না, একটু ফোড়নে দিই ওটাই। আর এমনি মাংস হলে তো খুবই কম, বেশিরভাগ কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিই মাংসতে, তাছাড়া কিন্তু আমার কোনো শুকনো লঙ্কা দিয়ে আমার ঘরে রান্না হয় না। তো এইদিকে রান্না বসিয়ে এই দেখো কিছু টমেটো নিয়ে এসেছে হাজব্যান্ড, সেইগুলো ফ্রিজে রাখলাম। আর এই যে ভাই কালকে আসার সময় কিছু মৌসুম্বি নিয়ে এসেছিলো, তো সেইগুলো এখন দেখো এই যে ঝুড়ির মধ্যে রেখে এখানে গুছিয়ে রাখবো। আর এইদিকে কিন্তু ওদের খেতে দিয়েছি, দিয়ে কিন্তু ওদের টিফিনটাও গুছিয়ে দেব। আর এইভাবে কিন্তু সংসারে যে কোনো কাজ কিন্তু আমি করতে ভালোবাসি। আর আমার কাজ করতে কিন্তু কিন্তু পরিশ্রম বা কষ্ট হয় না। তার কারণ হচ্ছে আমার সবসময় বাড়িতে যখনই ফাঁকা থাকে আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে কোনো কাজই আমার কষ্ট না হয়। আর তাই হোক, তারপরে মাম্মামের যেহেতু আজকে ছুটি, আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই জন্য ও ফ্রেশ হচ্ছে। আর আমি এইদিকে কিন্তু ওকে দুধ কর্নফ্লেক্স দিয়ে এই যে ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর কি জানো তো বন্ধুরা, আমি ভোরবেলায় উঠি বলে এত কাজ আমি কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারি, আর আমার কিন্তু কষ্টও হয় না। তার কারণ হচ্ছে আমার চাপটা কিন্তু কম থাকে। আর আমি যদি বেলা করে ঘুম থেকে উঠতাম, আমার মাথায় কিন্তু অনেক চাপ পড়তো, আর আমি সবাইকে টাইমের মধ্যে খাবারও দিতে পারতাম না, রান্না বান্না সংসারের সমস্ত কাজ একা হাতে কিন্তু করতেও পারতাম না। আর তোমরা পুরো ভিডিওর মধ্যে আমাকে দেখতে পাও, আমি কিন্তু সংসারের পুরো কাজ আমি একাই করি, বা আমাকে করার মতো কোনো হেল্পের কোনো কেউ নেই। যে মাঝে মধ্যে ছুটি থাকলে হাজব্যান্ড একটু হেল্প করে দেয়, ওটা কিন্তু ভালোবেসে নিজের সংসার বা আমার জন্যই করে। তো দেখো রান্না বসিয়ে দিয়ে দেখো কত বাসন মেজে নিলাম, অনেক বাসন হয়েছিল। আসলে এইভাবে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো সেরে নিই, যাতে আমার পরিশ্রমটা কম হয়। যতই ঘরের কাজ বেশি থাকুক না কেন, আমি কিন্তু কখনোই বসে থাকি না। এই যে রান্না করতে করতে সময়টা নষ্ট না করে কিন্তু আমি অনেক বাসনও মেজে নিলাম। আর এদিকে দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কে কে এরকম করে রেসিপি বানিয়ে খাও অবশ্যই আমাকে জানিও। আর এদিকে দেখো আমার তরকারিটাও নামানো হয়ে গেছে, এখন ওদেরকে খাবার দিয়ে দেবো টিফিনে, ওরা নিয়ে চলেও যাবে। আর দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা, দেখো কি সুন্দর লাগছে। আর একটু ঝোল ঝোল করেছি, তার কারণ হচ্ছে এতজন মানুষ, সবাইকে খেতে একটু মানে যাতে অসুবিধা না হয়। তো ওদেরকে দেখো খাবার দিয়ে দিয়েছি। তো তোমাদের সামনে আর ভিডিওটা শেয়ার করলাম না। আর এদিকে দেখো মাম্মাম এদিকে খাবার খাচ্ছে। আসলে ও না বাড়িতে থাকলে একটু আবদার করে, আমি খাইয়ে দেব, আমি এটা করব সেটা করব। অন্য সময় তো ব্যস্ততার মধ্যে ওকে খাবার দিয়ে বসিয়ে ও একা একা খায়। তো এদিকে ওর খাওয়া হয়ে গেছে। আর আমি এদিকে দেখো মাম্মামের যে স্কুল ড্রেসগুলো ছিল, সেইগুলো এই যে মানে কেচে দেওয়া ছিল কালকে, তো সেইগুলো এখন সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আর এখন মাম্মামের হারমোনিয়ামটা ওই যে দিয়ে দিলাম, বিছনাটাও গোছানো হয়ে গেছে। এখন হারমোনিয়ামের ডায়েরি দিয়ে দিলাম, আর ও বসে রেয়াজ করবে। আর তারপরে না কালকে দুটো রাতের বাসি রুটি ছিল, আর আমি দেখো ভাজা দিয়ে খেয়ে নেব। আসলে আমি কোনো কিছু নষ্ট করি না, আমার ভালো লাগে না নষ্ট করতে। তো চলো টিফিনটা করে নিই।
তো বন্ধুরা টিফিন করতে করতে দেখো মাম্মামের গানের রেয়াজও হচ্ছিল, তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমার ওর গান শুনতে শুনতে আমার কিন্তু খাওয়াটা হয়ে গেছে, আর এইদিকে আমি কিন্তু এই যে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আসলে তোমরা দেখলে যে আমি বাসি রুটি খাচ্ছি, আসলে কি জানো তো বন্ধুরা, যে কোনো জিনিস বাসি হোক আর যাই হোক, এটা আমার সংসারের জিনিস, একটু হলেও কষ্ট হয়, আর আমার কিন্তু খুব কষ্ট হয়, গায়ে লাগে খাবার নষ্ট করতে। এই জন্য আমি কোনো খাবারই নষ্ট করি না। আর তো কিন্তু আমার খুব ভালো লাগে। আর দেখো এদিকে মাম্মাম কিন্তু গানের রেয়াজ করছে, আর আমি এদিকে কিন্তু রান্নাঘরটা সমস্ত ক্লিন করে চলে আসলাম নিচের ঘরে। এসে দেখো বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে ভাই বেরিয়ে গেছে, তারপরে না নিচে আসা হয়নি। আর এই যে এখন গুছিয়ে নিচ্ছে। আর আমার না ঘরের মধ্যে সবসময় গোছানো থাকে, তোমরা তো জানোই। আর আমি কিন্তু এইভাবে সবসময় কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে রাখার চেষ্টা করি। তো তারপরে বন্ধুরা স্নান করে পুজো দিয়ে দেখো ঠাকুরের বাসন মেজে ছাদ থেকে ফুল তুলে নিয়ে আসলাম। আর কত ফুল হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর এই অরেঞ্জ কালারের জবা ফুলগুলো কি সুন্দর, তাই না? তো সমস্ত ঠাকুরকে দেখো সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আসলে অল্প ফুল তো, আর আমাদের এখানে তো ফুল কেনা ছাড়া তো পাওয়াই যায় না। তো ছাদে যা পেয়েছি তাই দিয়ে দেখো পুজো দিয়ে দিলাম। তো ফাইনালি দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এখন মাম্মামকেও স্নান করিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার স্নান করানো হয়ে গেলে মাম্মামের দুপুরে খাওয়ালে কাজ কমপ্লিট। তো বলতে পারো একা হাতে সংসারে প্রত্যেকটা কাজ এইভাবে গুছিয়ে করি, আর যাতে পরিশ্রম না হয় সেইভাবে কিন্তু প্রত্যেকটা কাজ সকাল থেকে কিন্তু এইভাবে গুছিয়ে করি বলে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। যারা তখন আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।